বন্ধুরা, এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, অলির রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত। প্রতিদিনের মতো আবারও চলে এসেছি আপনাদের কাছে একটা রেসিপি নিয়ে। আজকে বানাবো কাঁচা টমেটোমের একটা রেসিপি, দুর্দান্ত স্বাদের। প্লিজ বন্ধুরা আপনারা দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আমি এখানে দুটো আলু নিয়েছি, খোসা ছাড়িয়ে নিয়েছি, আর কাঁচা টমেটো নিয়েছি, আর পেঁয়াজ নিয়েছি। এগুলো আমি কেটে নেব। আর লাগবে বড়ি, আর চুনো মাছ নিয়েছি, এগুলো লাগবে। মাছগুলো বেছে আমি নুন আর হলুদ মাখিয়ে রেখেছি। এইভাবে টমেটোগুলো কেটে নেব। সরু সরু করে আলুটা কেটে নিচ্ছি। সবজিগুলো কাটা হয়ে গেছে, এবার আমি উনানটা ধরিয়ে নেব। উনানটা ধরিয়ে নিচ্ছি। কড়াইয়ে তেলটা গরম হয়ে গেছে, এবার আমি মাছটা ভেজে নেব। মাছটা লাল লাল করে ভেজে নেব। এখানে আমি জিরে, সর্ষে আর আদা বেটে নিচ্ছি। উল্টে পাল্টে লাল লাল করে মাছগুলো ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি মাছগুলো তুলে নেব। এবার বড়িগুলো ভেজে নেব। আমি এখানে খাঁসারির ডালের বড়ি নিয়েছি, আপনারা অন্য ডালের বড়ি নিয়ে রান্না করলেও হবে। বড়িগুলো ভাজা হয়ে গেছে, এবার বড়িগুলো তুলে নেব। এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেব। এবার আলুগুলো ভেজে নেব। সামান্য নুন দিয়ে দেব। সামান্য হলুদ দিয়ে দেব, হলুদের গুঁড়ো। নুন হলুদ দিয়ে এবার আলুটা আমি ভালো করে ভেজে নেব। কাঁচা টমেটোমের ওপরে আমি একটু হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়েছি। এবার এটা আমি ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে,
আলুটা এমনভাবে ভাজতে হবে যেন ভাজাতেই সেদ্ধ হয়ে যায়। দেখতে পাচ্ছেন ভাজাতেই সেদ্ধ হয়ে গেছে, কারণ টমেটো দেওয়ার পরে আলু আর সেদ্ধ হবে না, সেই কারণে আলুটা আগেই ভেজে নিতে হবে, ভালো করে সেদ্ধ করে নিতে হবে আলুটা। আলুটা ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। ভাজার মধ্যেই আলুটা সেদ্ধ করে নিয়েছি, কারণ টমেটো দেওয়ার পরে আলু তো আর সেদ্ধ হবে না, তাই ভাজার সময় আলুটা সেদ্ধ করে নিয়েছি। এবার নামিয়ে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি, এবার টমেটোটা ভেজে নেব। টমেটোটা ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। কাঁচা টমেটোমের যে একটা গিরগিরেনি ভাব থাকে, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে ভাজলে পরে সেই গিরগিরেনি ভাবটা থাকে না। এবার আমি এটা নামিয়ে নেব। দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো সামান্য জিরে, সামান্য। তিনটে কাঁচা লঙ্কা আমি চিড়ে নিয়েছি, দিয়ে দেবো। এবার পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, ঠিক এই পর্যায়ে আমি হলুদ গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। আমি যে আদা জিরে সর্ষে বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেব। সামান্য জল দেব, সামান্য। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, ঠিক এই পর্যায়ে আমি আলুটা দিয়ে দেব। দেখতে পাচ্ছেন মশলা ভাজাটা কতটা সুন্দর হয়েছে। এবার আমি আলুটা দিয়ে দেব। আলুটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, ঠিক এই পর্যায়ে আমি টমেটোটা দিয়ে দেব। আলুটা তো সেদ্ধই হয়ে গেছে, এই যে। এইভাবে আপনারা একবার অন্তত বানিয়ে খেয়ে দেখবেন, মুখের স্বাদ লেগে থাকবে। এবার দিয়ে দেব নুন। ভাজার সময়ও নুন দিয়েছি, আরও কিছুটা পরিমাণ নুন লাগবে। এবার জল দিয়ে দেব। জল দিয়েছি, এবার কিছুক্ষণের জন্য চাপা দিয়ে দেব।
আলু আর টমেটো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা খুলে বড়ি আর মাছগুলো দিয়ে দেব। এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। এবার বড়িগুলো দিয়ে দেব। মাছ দিয়ে দেব। এবার একটু আমি চাপা দিয়ে রাখবো, তারপরে নামিয়ে নেব। রেসিপিটা বানানো হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। খেতেও খুব সুন্দর হবে। বন্ধুরা, এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, কারণ চ্যানেলে আমি যখনই কোনো নতুন রেসিপি দেব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা একবার অন্তত বানিয়ে খেয়ে দেখবেন, মুখে স্বাদ লেগে থাকবে। ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।